পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু চরম পরিবেশ যেখানে বেঁচে থাকাটাই যেন প্রতিদিনের সংগ্রাম। তীব্র সমুদ্রের ঢেউ, ভয়ঙ্কর শিকারীদের মুখোমুখি হয়ে অলিভ রিডলি কচ্ছপের বাচ্চাগুলো কিভাবে নিজেদের বাঁচিয়ে সমুদ্র পর্যন্ত পৌঁছায়, অথবা দক্ষিণ আফ্রিকার রববার্গ উপদ্বীপে সিলেরা কিভাবে ভয়ঙ্কর হাঙ্গরের আক্রমণ থেকে আত্মরক্ষা করে। কেবল সমুদ্রের পৃষ্ঠেই নয়, বরং গভীর সমুদ্রের অন্ধকারেও অদ্ভুত সব প্রাণীরা জীবনের জন্য লড়াই করে চলছে। অ্যাংলার ফিশ থেকে শুরু করে নীল তিমি, এদের প্রতিটি জীবনের সাথে জড়িয়ে আছে অসংখ্য সংগ্রামের গল্প। প্রতিটি প্রাণী তাদের নিজেদের বেঁচে থাকার কৌশল দিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সমুদ্র আমাদের কাছে যতটা রহস্যময়, তার থেকেও বহুগুণ বেশি রহস্যময় এর গভীরে লড়াই করে টিকে থাকা প্রতিটি প্রাণীর অবিশ্বাস্য সংগ্রামের গল্প। সমুদ্রের গভীরে ভয়ঙ্কর 10টি প্রাণীর প্রতিদিনের সংগ্রাম ও টিকে থাকার কৌশল নিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। অলিভ রিডলি কচ্ছপের মা কচ্ছপরা সমুদ্র তীরে ফিরে আসে সমুদ্র থেকে একটু দূরে বালিতে ডিম পাড়ার জন্য। কয়েক হাজার ডিম থেকে ফুটে বের হয় ছোট্ট কচ্ছপ শাবকরা। কিন্তু জন্মের পরে সাগর পর্যন্ত পৌঁছানোটা তাদের জন্য এক দুরূহ অভিযান। সমুদ্রের পথে তাদের শিকার করার জন্য ওত পেতে থাকে ঈগল, কুমির এবং শিকারী পাখিরা। এই বিপজ্জনক যাত্রায় প্রায় 90% শাবকই আক্রমণের শিকার হয়, মাত্র 10% জীবিত থাকে এবং সমুদ্রে বড় হওয়ার সুযোগ পায়। এদের অবিশ্বাস্য টিকে থাকার কৌশল জীবন বাঁচাতে কাজে লাগে। ছোট্ট শাবকগুলো দ্রুত গতিতে বালির উপর ছুটে চলে এবং সৈকতের ঢেউকে কাজে লাগিয়ে সাগরে পৌঁছানোর চেষ্টা করে। যারা টিকে থাকে তারা প্রায় 10 বছর পর ফিরে আসে ঠিক এই সৈকতে, এই একই স্থানে নতুন প্রজন্মের জন্ম দিতে। অলিভ রিডলির এই আবর্তিত জীবনচক্র এবং শক্তিশালী টিকে থাকার ক্ষমতা প্রজাতির স্থায়িত্ব নিশ্চিত করে, যা সত্যি চিত্ত আকর্ষক। দক্ষিণ আফ্রিকার সাগরে সিল আর গ্রেট হোয়াইট শার্কের মুখোমুখি হওয়া এক উত্তেজনাপূর্ণ যুদ্ধ। গ্রেট হোয়াইট শার্ক তাদের দ্রুত গতির এবং তীক্ষ্ণ ইন্দ্রিয়র সাহায্যে সহজেই সিলদের অবস্থান চিহ্নিত করতে পারে। শিকারী হিসেবে তারা এতটাই শক্তিশালী যে এক আঘাতেই সিলদের কাবু করে ফেলতে পারে। তবে সিলরাও পুরোপুরি অসহায় নয়। শার্কের আক্রমণ এড়াতে তারা বিশেষ টিকে থাকার কৌশল অবলম্বন করে, যার মধ্যে দলগত প্রতিরক্ষা অন্যতম। সিলরা দলে দলে সাঁতরে শার্ককে বিভ্রান্ত করার চেষ্টা করে, যাতে শার্কের পক্ষে একক সিলকে লক্ষ্য করা কঠিন হয়ে যায়। তাদের এই সংঘবদ্ধতা অনেক সময়ই তাদের জীবন বাঁচাতে সহায়তা করে। এই জীবন মৃত্যুর লড়াইয়ে সিলদের কৌশল এবং সাহসিকতা তাদের টিকে থাকতে সহায়তা করে, যা সমুদ্র জীবনের রহস্যময়তার প্রতি আরও আগ্রহী করে তোলে।